হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আর আজ বানাবো গুড়ের বোঁদে, খেজুর গুড়ের বোঁদে। তো কিছুই না, খুব সামান্য উপকরণে ঘরেতে একদম দোকানের মতো পারফেক্ট বোঁদে বানিয়ে নিতে পারবেন। আর খুব টেস্টিও খেতে, আর খুব ভালো। তো এখানে আমি একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে বেসন নিচ্ছি। তোমরা চাইলে দোকানের লুজ বেসনও নিতে পারো, কিংবা প্যাকেটে যে বেসনগুলো পাওয়া যায় ওই বেসনগুলো নিতে পারো ফরচুনের। তো এইখানে এইখানে আমি বেসন নিয়ে নিলাম, আর এই অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা চাইলে নাও দিতে পারো। তো আমি দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। এখানে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে একটা ব্যাটার রেডি করে নেব। আর একটা জিনিস মনে রাখবেন, কিন্তু ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে তৈরি করতে হবে, না হলে কিন্তু বোঁদেটা খুব একটা ভালো হবে না। ব্যাটারটা যতটা ভালো হবে তত সুন্দর কিন্তু বোঁদেটা হবে। তো এখানে একটুখানি ফুড কালার দিয়ে দিয়েছি আমি। তোমরা চাইলে দু রকমের ফুড কালার ইউজ করতে পারো, লাল, সবুজ। তো আমার কাছে একরকম ফুড কালার ছিল, তো সেই একটাই ফুড কালার দিয়ে দিলাম। দিয়ে আমি খুব ভালো করে এইখানে রেডি করে নিচ্ছি। যেহেতু পাত্রটা ছোট, ওই জন্য একটা বড় পাত্রের মধ্যে বেসনটাকে দিয়ে খুব ভালো করে হাতে কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে। খুব ভালো করে ফেটাতে হবে, তাহলে কিন্তু বোঁদেটা খুব সুন্দর হবে। ঠিক এইরকম পাতলা হবে, ঠিক এইরকম। আর খুব ভালো করে একটু সময় নিয়ে এই যে খুব ভালো করে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর এই ব্যাটারটা যত ভালো হবে তত কিন্তু ভালো হবে তোমার বোঁদেটা, তত সুন্দর ভালো হবে। তো এইভাবে আমি সুন্দর করে রেডি করে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে দেখো এইভাবে ব্যাটারটা একটু করে দিয়ে দিচ্ছে। আর দেখো কত সুন্দর কিন্তু এখানে ব্যাটারটা ভেসে উঠছে, দেখতে পাচ্ছেন তো, খুব সুন্দর। এবারে এইখানে একটা কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দেবো কিছুটা পরিমাণে। দেখো এরকম একটা ঝাঁঝরি নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি এটাকে নিয়ে এরকমভাবে নাড়া দেবো। আর টপ টপ করে নিচে থেকে কিন্তু পড়বে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে বোঁদের সাইজে পড়বে আর খুব সুন্দর। এবারে এইভাবে সবগুলো আমি বোঁদে এইভাবে ধরে থাকবো, এইভাবে একটুখানি সাইড দিয়ে ধরে থাকবো। টপ টপ করে কিন্তু নিচে দিয়ে সবগুলো মানে বোঁদের আকারে পড়বে ব্যাটারটা। দেখো কত সুন্দর বোঁদের মতো সবগুলো পড়ে গেছে। আর খুব সুন্দর করে এবারে এটাকে খুব হাইয়ের হিট রাখবো না, লো রাখবো না, মিডিয়াম টু লো হিটে এইটা কিন্তু ভেজে নেব। আর খুব সুন্দর হবে, দেখুন কত সুন্দর লাগছে বোঁদেগুলো। তো কিছুই না, খুব সহজ একটা রেসিপি। আর এইভাবে কিন্তু খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই যে এইভাবে ভেজে নেব, এই যে খুব ভালো করে এইভাবে ভেজে নেওয়া হয়েছে। এবারে এগুলোকে তুলে নেব। এই যে দেখুন কত সুন্দর হয়েছে বোঁদেগুলো, খুব সুন্দর হয়েছে। এইটাকে এইভাবে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি সবগুলো। এবারে এইটাকে খুব ভালো করে এইভাবে রেডি করে নেব। এই যে খুব ভালো করে রেডি করে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। আর আমার পুরানো বন্ধুরা তো আমার পাশে আছে, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর প্রত্যেক দিন নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করবেন। এবার আবারও সেমভাবে সবগুলো বোঁদে আবারও ভেজে নেব। এই যে ঝাঁঝরিটার মধ্যে আবারও ব্যাটারটা দিয়ে দেব। এই যে ঝাঁঝরির মধ্যে ব্যাটারটা আবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, দিয়ে এটাকে এইভাবে এবার নাড়া দেবো। দিলে কিন্তু ঠিক এইভাবে দেখো টপ টপ করে ঠিক এরকমভাবে নাড়া দিতে হবে, দিলে কিন্তু আরও তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি আর টপ টপ করে কিন্তু সব ব্যাটারগুলো নিচে এরকম ছোটো ছোটো করে বলের মতো পড়বে। আর খুব সুন্দর লাগবে কিন্তু।
তো তোমরা এইভাবে বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর বাড়িতে ট্রাই করে বলো কেমন হয়েছে। খুব সহজ আর খুব ভালো খেতে কিন্তু। তো তোমরা এইভাবে একবার হলো বাড়িতে ট্রাই করো, খুব সুন্দর খেতে আর খুবই ভালো লাগবে। এবারে এই যে সুন্দর করে এইভাবে এইভাবে সবগুলো বোঁদে ভেজে নেবো এইভাবে সুন্দর করে। হ্যাঁ, এইভাবে তার কত সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব, সবগুলোকে এইভাবে ভেজে নেব। এবারে এইভাবে সবগুলোকে ভেজে তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে বোঁদেগুলো, খুব সহজে একদম বাড়িতে দোকানের মতো পারফেক্ট বোঁদে। এই যে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে। তোমরা চাইলে দুটো কালারও দিতে পারো এর মধ্যে, দুরকম হবে, লাল আর সবুজ কালার দিলে খুব সুন্দর হবে। তো আমার কাছে ফুড কালার নেই, তো আমি সেই জন্য ইউজ করিনি। এই যে দেখো কত সুন্দর বোঁদেগুলো রেডি হয়ে গেছে, তোমাদেরকে একটা আমি দেখাচ্ছি কতটা সুন্দর মুচমুচে হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, দেখছেন? এই যে দেখুন হাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে, খুব সুন্দর হয়েছে। তোমরা একবার হলো ট্রাই করো, খুব ভালো। এই যে দেখুন খুব সুন্দর করে রেডি করে ভেজে নিয়েছি। এবারে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি দিয়ে দেবো, দিয়ে এখানে শিরা তৈরি করে নেবো। শিরার মধ্যে বোঁদেগুলো ডুবিয়ে দেবো রস করে। তো এখানে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। দুটো এলাচ দিয়ে খুব ভালো করে চিনিটাকে গলিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে খেজুরের গুড়। তো খেজুরের গুড় দিয়ে দিচ্ছি, গুড় দিলে কিন্তু খুব ভালো খেতে লাগে বোঁদেটা, গুড়ের বোঁদে। তো এখানে গুড় দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি, নিয়ে একটু জাল দিয়ে নেব। এবার এর মধ্যে রসটা ফুটে গেছে, এর মধ্যে বোঁদেগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্সড করে নেব। জাস্ট 1 মিনিটের জন্য জাল করে মিক্সড করে নেব খুব ভালো করে। এবারে এটাকে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো, রসটা খুব ভালো মতো টেনে নেবে তাহলে। এই যে চাপা দিয়ে দিলাম, 5 মিনিট পর ফিরে আসছি। এই যে আমার বোঁদে রেডি হয়ে গেছে। কেমন লাগলো বোঁদেটা, রেসিপিটা কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পুরানো বন্ধুরা তো পাশে আছেও, আর আমার নতুন বন্ধু যারা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, পাশে থাকার অনুরোধ রইল। এই যে বোঁদে রেডি হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।